হ্যালো বন্ধুরা, বাইরে যখন অসহনীয় গরম, সেই গরম থেকে রক্ষা পেতে আমি অর্ডার করে দেই জয় সুপার ব্র্যান্ডের JY221 মডেলের এই মিনি প্রফেশনাল ফ্যানটি। তো আজকে আমরা এর আনবক্সিং, রিভিউ এবং টেস্টিং করতে আছি এবং জানতে চাচ্ছি যে এই ফ্যানটিতে এমন কি রয়েছে যা কিনা অন্য ফ্যানগুলো থেকে এই ফ্যানটিকে আলাদা করে থাকে। তো আজকে আমরা এই সবগুলো বিষয় একে একে জানতে চাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এর বিশেষ বিশেষ গুণ হিসাবে প্রথমেই থাকবে এর ভিতর ব্যবহার করা মোটরটা। তো এর ভিতর ব্যবহার করা হয়েছে ব্রাশলেস মোটর, যা কিনা অনেকক্ষণ যাবত চলার পরেও কোনো নয়েজ করে না। যা ইয়ারবাডস ব্যবহার করা হয় নয়েজ ক্যান্সেলেশন, কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন না, এটা হচ্ছে ব্রাশলেস মোটরের কাজ। তো আপনারা যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েশন করেন অথবা যারা কিনা এডিটর রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যখন এডিট করেন অথবা কন্টেন্ট ক্রিয়েশন করেন, তখন কিন্তু আপনারা চাইলে ফ্যান বা অন্য কিছু ইউজ করতে পারেন না। গরমের ভিতরে ভিডিও শুট করতে হয়, কারণ অন্য যে কোনো ফ্যান কিন্তু অনেকটাই নয়েজ করে থাকে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই ফ্যানটি ইউজ করতে পারেন, কারণ এটিতে ব্যবহার করেছে ব্রাশলেস মোটর, যা কিনা সাউন্ড করে না বললেই চলে। তারপর এর ভিতর ব্যবহার করেছে রোটেটেবল মোটর, মানে আপনারা এটি প্রায় 360 এটি রোটেট করতে পারে, যা কিনা আপনারা অনেকে একসাথে বসে গল্প করার সময় এটি যদি এক জায়গায় রেখে দেন, এটি কিন্তু প্রায় সকলের কাছে বাতাস পৌঁছে দিতে পারে, যা কিনা অন্য সাধারণ ফ্যান থেকে এটিকে অনেকটাই উপরে রেখে থাকে। তো আরো বিভিন্ন ধরনের ফেসিলিটি এটার মধ্যে রয়েছে, সেগুলো আমরা জানতে চাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা এর আনবক্সিংটি দেখে আসি। তো এটির বক্স কিন্তু তেমন বড় নয়। এখানটায় ব্র্যান্ডিং, তারপর এখানে কিছু ইনফরমেশন দেখতে পাবেন, এবং এই সাইড দিয়ে আপনারা চাইলে দেখতে পাবেন যে এটি এই দুইটি সিস্টেম আপনি ইউজ করতে পারবেন, এবং এখানটায় রয়েছে আরো দুইটি সিস্টেম। তো এইভাবে আপনারা চাইলে এই ফ্যানটি ইউজ করতে পারবেন, এবং এই ফ্যানটি রয়েছে এই তিনটি কালার। আমাদের হাতে রয়েছে এটি সিলভার কালারের। তো শুধু আনবক্স করা যাক। তো আনবক্স করার শুরুতে আমরা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব। তো আমরা লিজেন্ড, আমাদের ইউজার ম্যানুয়াল লাগে না। তো কিন্তু আপনারা যারা কিনা এই ধরনের কাজ আগে করেন নাই, অবশ্যই ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন, তাহলে আপনাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো তারপর আমরা বক্সের ভিতরে এরকম একটি স্ট্যান্ড পেয়ে যাব। তো এটি আমরা সাইডে রেখে দিই। তারপর সাইড দিয়ে আমরা দেখতে পাবো এটির বেস। তো এটা আনবক্স করা লাগবে। আচ্ছা, এটা আনবক্স করে আমরা সাইড দিয়ে রাখি, তারপর দেখি এটা বক্সের ভিতরে কি কি রয়েছে। তো এখানটায় আমরা কিন্তু একটি বেস পেয়ে যাব। তো এই বেসটি অবশ্যই এখানটায় লাগাতে হবে। তো আমরা এটা পরে অ্যাসেম্বল করব, তার আগে এটা দেখে নিই। এটাই মেইন। তো পলি থেকে আনবক্স করলে কিন্তু মেইন সেই সিস্টেমটা আমাদের হাতে চলে আসে। তো এটি আছে সেই এখানটায় পিছনের দিকে আপনারা কিন্তু দুইটি পোর্ট পেয়ে যাবেন। একটি হচ্ছে টাইপ সি আর একটা মাইক্রো, আর উপরে দুটি বাটন পেয়ে যাবেন। একটি হচ্ছে ফ্যানের, এই যে এই বাটনটি হচ্ছে ফ্যানের, এটিও কিন্তু তিনটি পর্যায়ে বাতাস প্রোভাইড করে থাকে। এবং এটি হচ্ছে আপনাদের রোটেট করার, এই বাটনটি হচ্ছে অটোমেটিক রোটেট করে। আপনারা এই বাটনটি যখন ক্লিক করবেন, এটি কিন্তু অটোমেটিক রোটেট করে থাকে। তো আমরা এর পলিথিনে কিন্তু একটি টাইপ সি কেবল পেয়ে যাবো, যা কিনা চার্জিং কেবল। কেবলটি গুণগত মান কিন্তু অনেকটাই ভালো। তো চলুন অ্যাসেম্বল করা যাক। তো অ্যাসেম্বল করার জন্য প্রথমে আমরা বেসটি সাথে এই স্ট্যান্ডটা অ্যাসেম্বল করব। এখানটায় এত প্যারা নেই এটা। তো তারপর আমরা এটা খুলে নিব। খুলে আমরা শুধু এটার ভিতরে এটা দিয়ে দিব, এটা এভাবে দিয়ে দিব। তারপর হালকা করে এখানটায় কিন্তু চাপ দিলেই এটা কিন্তু উড়ে গিয়ে যায়। তারপর আমরা শুধু এটাকে এখানটায় লাগিয়ে দিলেই হয়ে যায়। তো এইভাবেই হচ্ছে এই পেনটি এখানটায় লাগে। তো এখন আমরা চাইলে কিন্তু এখানটায় পেনটি অন অফ করতে পারবো। তো এটি কিন্তু রোটেট করে। আমি কিন্তু এখন পেনটি অন করে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এটি এখন অন করে রেখেছি। এখন অফ হয়ে গেছে। এটি কিন্তু চাইলেই রোটেট হয়। আমি অন করে রোটেটে ক্লিক করি। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অটোমেটিক রোটেট হচ্ছে।
তো এটি কিন্তু এই ফ্যানটির আহ, একটি আলাদা বিশেষত্ব বলতে পারেন, যা কিনা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তো আমরা অফ করে দিই। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো আপনারা চাইলে এই ফ্যানটিকে বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন। মিনি টেবিল ফ্যান, অথবা যারা কিনা ক্যাম্পিং করেন তারা কিন্তু চাইলে টেন্টের মধ্যেও এটি ইউজ করতে পারেন, অথবা যারা কিনা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন সেই সময়ও এটাকে ইউজ করতে পারবেন। এবং এটার স্ট্যান্ডের মধ্যে ব্যবহার করা হয়েছে আপনাদের এরকম একটি সিস্টেম ওরা দিয়ে রেখেছে, যার মাধ্যমে কিনা আপনারা কিন্তু এখানটায় মোবাইল রাখতে পারবেন, যে চিত্রটা কিন্তু এখানে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তো এটার মধ্যে আপনার তিনটি কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমার হাতে এটা আছে সিলভার কালারের। তো আনবক্সিং এর সময় অবশ্যই এটা আপনারা দেখে ফেলেছেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এর স্পেসিফিকেশন বা ইনফরমেশন সম্পর্কে যা জানাটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ তার উপর নির্ভর করে আপনি কি এই পেনটি নিবেন কি না নিবেন, অথবা আপনার কি আসলে পেনটি প্রয়োজন বা আপনার দরকার আসতে পারে কিনা। তো অবশ্যই মনোযোগ দিয়ে এই পার্টটা দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না। তো চলুন এর স্পেসিফিকেশন বা ইনফরমেশন এক একে দেখে আসি এবং সেই এই ফ্যানটি সম্পর্কে ভালোভাবে জেনে আসি। তো এখানে কিছু ইনফরমেশন রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে স্ট্রং এয়ার ফ্লো উইথ 3 স্পিড লেভেল, লো মিডিয়াম হাই, এবং রয়েছে 4000 mAh ব্যাটারি, লং ব্যাকআপ আপ টু 10 hours। 10 ঘন্টা এটা ব্যাকআপ দিবে কিনা এটি সন্দেহ রয়েছে। আপনার যদি মনে হয় এটি 10 ঘন্টা ব্যাকআপ দিবে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তারপর রয়েছে পারফেক্ট ফর স্লিপ, মানে স্লিপ অ্যান্ড স্টাডি। এটি নয়েজ তো করে না, সেই জন্য এটি কিন্তু পারফেক্ট স্লিপ অ্যান্ড স্টাডি। তারপর রয়েছে ইউএসবি রিচার্জেবল টাইপ সি মাইক্রো ইউএসবি। তো এটার পিছনের দিকে দুইটি পোর্ট পেয়ে যাবেন, টাইপ সি এবং মাইক্রো। তারপর পোর্টেবল এবং লাইট ওয়েট, এটি আসলে অনেকটাই পাতলা, আপনার হাতে নিজেই বুঝতে পারতেন। তারপর এসিডিসি ডুয়েল পাওয়ার মোড ফর ফ্লেক্সিবল ইউজ, তো এটি আপনার চাইলে এসিডিসি দুটি ভাবে চার্জ করতে পারেন। তারপর আইডিয়াল ফর অফিস, হোম, ট্রাভেল, আউটডোর ইউজ, মানে আপনারা চাইলে ঘরের বাইরে সব জায়গায় বা কোনো জায়গায় যাওয়ার সময় ওইটি ইউজ করতে পারবেন। তো এখন কথা বলি, এটি আপনারা কোথা থেকে কালেক্ট করেন বা কিভাবে কালেক্ট করবেন, আপনারা এটি কিভাবে কিনতে পারবেন। তো আমার ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আপনার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন এবং ইউজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এখন আমরা এর কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে সুস্পষ্টভাবে আলোচনা করতে আছি। তো আপনারা এই দিকটাও একটু মনোযোগ দিবেন, কারণ স্পেসিফিকেশন বা ইনফরমেশনের পরে এটা কিন্তু আরো মোর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে যে ধারণাটা ছিল যে স্পেসিফিক সম্পর্কে বা ইনফরমেশন সম্পর্কে জেনে আপনার ধারণা হয়তো বা একটু হলেও চেঞ্জ হয়েছে, যে আপনারা কি নিবেন কি না নিবেন। সেক্ষেত্রে ভালো দিক বা খারাপ দিক দেখে সেই দিকটাও কিন্তু চেঞ্জ হতে পারে। তো এই দিকটাও একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন এর ভালো দিক এবং খারাপ দিক একে একে দেখে আসি এবং জেনে আসি এই ফ্যানটি সম্পর্কে আরো বিস্তারিত ভাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে দেখার জন্য।